দেশে যদি কোনো বলা মুসিবত আসে তাহলে সেটা কিন্তু আগে কুকুরের জানা হয়ে যায়, তাই তারা অনেক বেশি কান্না করে। এই যে এখন চট্টগ্রাম চারদিকে এত বন্যা, এত পানি, এগুলো হওয়ার আগে কিন্তু কুকুর প্রায় রাতে কান্না করতো, সারা রাত কান্না করতো, আজান দিলে তো আরো বেশি কান্না করতো, তারাইলেও কিন্তু যাইতো না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মিলি আক্তার ওয়ার্ল্ডে। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া ও সাপোর্ট নিয়ে আমি অনেক দূরে এগোতে চাই, জীবনে কিছু একটা আমি করতে চাই। এখন কিন্তু অলরেডি রাতের 12টা বাজতেছে, কিন্তু এখনও আমার জামাই অফিস থেকে আসে নাই, ওর জন্যই মূলত অপেক্ষা করতেছিলাম। আর মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম বাসায় যেন পানি না ঢুকে, কারণ আরেকটু হলেই বাসায় ঢুকে যাবে পানি। এখন মনে হয় সবারই রুমের অবস্থা এরকম, আমার রুমের অবস্থা কিন্তু আরও বেশি খারাপ থাকে, আজকে তাও একটু কম আছে। দুনিয়ার যেখানে যাবে যাক, উল্টে যাক, কিন্তু কাজ তো করতে হবে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর দুয়ার গুছানো, এগুলো তো করতেই হবে, যতদিন বেঁচে থাকে এগুলাই করতে হবে। এমনিতেই বৃষ্টি পড়লে চারিদিক দিয়ে কাদা কাদা আর পানিতেই কিরকম আত্মাস আত্মাস লাগে, আর রুমটা যদি ময়লা থাকে তাহলে তো আরও বেশি আত্মাস আত্মাস লাগবে। চেষ্টা করি রুমটাকে সবসময় গুছিয়ে রাখতে, পরিষ্কার করে রাখতে, কারণ বৃষ্টিতে এমনি তো চারিদিক দিয়ে ধুলাবালি, কাদা, পানি, এগুলো দিয়ে অনেক বিরক্তকর লাগে। তার মধ্যে যদি রুমটাও যদি পরিষ্কার না থাকে তাহলে তো একদম মাথায় খারাপ হয়ে যায়। আর আমার রুম পরিষ্কার রাখতে হলে সারাদিন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ আমার 2টা ছোটো ছোটো বাচ্চা আছে, যাদের কারণে আমার রুমটা গুছানো রাখা অনেক কষ্টকর হয়ে থাকে। আমার মনে হয় সব ছোটো বাচ্চার মায়েদেরই একই অবস্থা। গোছ করতে করতে এদিকে আবার আলুভাজি করতেও চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া তো করা লাগবে, দুনিয়া যেখানে যাক, পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমার আম্মুকে দেখতাম সারা বছর আলুভাজি করতো এমনি জাস্ট হলুদ, লবণ, কাঁচামরিচ দিয়ে, কিন্তু বর্ষাকাল আসলে দেখতাম আলুভাজির মধ্যে মরিচের গুঁড়া দিত। তখন আম্মুর সাথে কিন্তু আমিও খেতাম, অনেক বেশি মজা লাগতো বর্ষাকালে যে এরকম করে আলুভাজি করলে। নিজে রান্না করি, কিন্তু এখানে কেউ গুঁড়া মরিচ পছন্দ করে না কোনো ভাজির মধ্যে, তাই দেওয়াও হয় না কোনো ভাজির মধ্যে মরিচ, এভাবেই খেয়ে ফেলি। তারপর একটু পটলের কষা মরিচগুলো দিয়েছিলাম, এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। এখানে রসুন, পেঁয়াজ আর ম্যাগি মশলা দিলে এটা খেতে একদম পুরাই গরুর মগজের মতো।